আজকের রেসিপিটা সিম্পল অ্যান্ড ইউনিক। দুদিন আগে কর্তার জন্মদিন গেল, তো বাড়িতেও অনেক রিচ খাওয়া হয়েছে, রেস্টুরেন্টেও খাওয়া হয়েছে, তাই আর বাড়িতে একদমই রিচ রান্না করতে ইচ্ছে করলো না। তাই এই রেসিপিটা করেই ফেললাম। এটা আমার বাড়িতে সবার একটা ফেভারিট সিম্পল রেসিপি। ফ্রিজে কাতলা মাছ ছিল, কাতলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই রেসিপিটা হতে খুব খুব কম সময় লাগে আর দারুণ টেস্টি হয়। তেল গরম হয়ে গেল, তাতে 1 চিমটি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নুন মাখানো মাছগুলোকে দিয়ে দেব। যখন মাছ ভাজা হয় তখন যদি তেলে একটু নুন ছড়িয়ে দেওয়া হয়, তাহলে মাছগুলো কড়াইয়ে লেগে যায় না। এই টিপসটা ফলো করবেন, দেখবেন খুব ভালো লাগছে রান্না করতে। কারণ মাছ যদি কড়াইয়ে আটকে যায় না, খুব বিরক্ত লাগে। তো এই পদ্ধতিতে করলে আর মাছ কিন্তু কড়াইয়ে লেগে যায় না। ব্যাস, মাছগুলোকে হালকা ভেজে নিলাম। এবারে ইন্ডাকশন বন্ধ করে কয়েকটা কাজ আছে করে নিই। 1 নাম্বার হচ্ছে আদা থেতো করে নিয়েছি, তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যারা ঝাল একটু বেশি খান তারা আরেকটা লঙ্কা দিতে পারেন। আদার পেস্ট হয়ে গেল। আরেকটা শুকনো কড়াইয়ে ধনে, সুন্দরী, সাদা সর্ষে আর বড় চামচের 1 চামচ পোস্ত ভেজে নেব। যখন মশলাগুলোর ভাজার একটা স্মেল উঠে আসবে, তখন বন্ধ করে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। ব্যাস। আর মাছের তেলটা আবার গরম হতে দিলাম, তাতে দিয়ে দিলাম কালো জিরে আর একটা তেজপাতা, আর যে আমরা আদা আর লঙ্কার পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। হালকা এরকম ফুটে উঠলে আমাদের দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়ো আর নুনের সাথে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। এখানে আমার বাড়িতে তো ঝাল চলে না, তাই গোটাই 2 লঙ্কা দিলাম। আপনারা চাইলে এগুলোকে কিন্তু চিড়ে দিতে পারেন, বেশ ঝাল ঝাল হবে। মশলাটা যখন কষা হয়ে যাবে, তখন গরম জল দিয়ে দেব। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না। ব্যাস, গরম জল দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না ফুটে উঠছে। যখন দেখব ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠছে, তখন কি করব, মাছ যেগুলো ভেজে রেখেছি সেগুলো জলের মধ্যে দিয়ে ডুবিয়ে দেব। ব্যাস, একটু নেড়ে চেড়ে ঝোলে ভালো করে ফুটে উঠলে যে মশলাটা রেডি করে রেখেছি, অর্থাৎ যে ভাজা মশলাটা, সেটা এবারে দিয়ে দেব। এবারে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। পোস্ত ভাজা, সবগুলো ভাজা কিন্তু একটা দারুণ স্মেল বেরিয়েছে, দারুণ দারুণ। ব্যাস, সবটা ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম। বেশ নেড়ে চেড়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি সবাইকেই বলবো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। বাড়িতে বয়স্ক থাকলে তাদেরও ভাল লাগবে। সবাই অনেক রিচ খেতে পারে না, কিন্তু এটা কোনো রিচ নয়, কিন্তু দারুণ টেস্টি, দারুণ টেস্টি। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস, ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেল। এবারে কাজ হচ্ছে ঢাকা দেওয়া। ঢাকা দিয়ে খানিকক্ষণ কুক করে নেব। তাহলে রেডি হয়ে গেল সিম্পল অ্যান্ড ইউনিক মাছের রেসিপি। আপনারা ট্রাই করে আমাকে ছবি সহ কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এবারে সার্ভের পালা। দারুণ স্মেল বেরিয়েছে আর দেখতেও দারুণ হয়েছে। তাহলে এবারে তো টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে। ভাতের সাথে এই মাছের ঝোল যদি থাকে, আর কিছু কিন্তু লাগবে না। চলুন এবারে আপনাদের সাথে টেস্টটা শেয়ার করব কেমন হয়েছে। আমার ছেলে মেয়ে দুজনাই কিন্তু মাছ খুব ভালোবাসে। আমার কর্তা অতটা ভালোবাসে না, কিন্তু আমার ছেলে মেয়ে মাছ খুব ভালোবাসে। ব্যাস, রেডি। এরপর ভাত রেডি করে খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। আপনারা ভালো থাকবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে। এইভাবেই সাথে থাকুন।
ইয়ামি ইয়ামি ইয়ামি।